নমস্কার, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। যারা আমরা পুরনো সাবস্ক্রাইবার আছেন এবং যারা সাবস্ক্রাইব না করে শুধু ভিউয়ার্স আছেন, সবার উদ্দেশ্যে আজকে একটা সম্পূর্ণ অন্য স্বাদের নতুন একটা ভিডিও আপলোড দিতে চলেছি। স্ক্রিনে দেওয়া বিষয়বস্তুটা হয়তো আপনারা বুঝতে পারছেন, জানি না এর আগে আপনারা এমন কোনো ভিডিও পেয়েছেন কিনা। দেখুন, আমরা যারা বিভিন্নভাবে কষ্টার্জিত পয়সা যারা বাড়িতে বা সংসারে নিয়ে আসি, আমাদের প্রত্যেক একটা কামনা বাসনা থাকে যে আমার একটা ছেলে কি একটা মেয়ে সুন্দর পড়াশোনা করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত বা শিক্ষিতা হবে, একটা বেটার জব খুঁজে পাবে। তো সেই বেটার জব পাওয়ার জন্য তো উচ্চশিক্ষার প্রয়োজন আছে। তো আমার ইচ্ছা, যদি ইচ্ছাই থেকে থাকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, ঠিক পড়াশোনায় অমনোযোগী, অথচ আমি বা আপনি আমরা কিন্তু প্রচুর খরচ করছি, তথাপি কিন্তু ছেলেপুলে পড়াশোনা ঠিকভাবে করছে না বা পড়াশোনা হয়তো অমনোযোগী। আজকের যারা আপনারা এই যন্ত্রণা বা এই প্রবলেম ফেস করছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো আপনাদের সর্বপ্রথম বলে রাখবো, আমি আগেও বলেছি এখনও বলছি, যাদের স্কিপ করে করে দেখা অভ্যাসটা আছে, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেনই না। আমার এরকম কোনো সাবস্ক্রাইবারের দরকারও নাই, পরিষ্কার কথা। আর যাদের শেখার বা জানার ইচ্ছা আছে, তারা ধৈর্য ধরে দয়া করে এই ভিডিওটি দেখা এবং তার সাথে সাথে আমি কি বলছি সেটা শোনার এবং করার চেষ্টা করবেন। আমি এই মুহূর্তে একটু লং ট্যুরে আছি, একটা ডাকে একটু দূরপাল্লায় আসছি আমি। তো তার মধ্যে যেটুখানি সময় পাই, চলতি পথে যেখানে গাড়ি দাঁড়াচ্ছে বা যেখানে কিছুক্ষণ হোল্ড করে, তার মধ্যে মধ্যে চেষ্টা করি আপনাদের জন্য কিছু আপডেট দেওয়ার। তো আজকেরই আপডেট দেওয়ার সন্ধিক্ষণে আপনাদের জন্য আমার একটাই বার্তা, যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি, চেষ্টা করুন সাবস্ক্রাইব করার। আগে বলতাম সাবস্ক্রাইব করার জন্য, এখন বলছি চেষ্টা করুন। কারণ সাবস্ক্রাইব করার জন্য আলাদা মেন্টাল প্রিপারেশনের দরকার হয়, আলাদা মেন্টালিটির মানুষের দরকার হয়। চলুন, যারা সাবস্ক্রাইব করেননি এমনি ভিউয়ার্স দেখতে থাকুন, দেখতে দেখতে যখন ভালো লেগে যাবে একটা সময় সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরনো সাবস্ক্রাইবার যারা, বিশেষ করে আমার শিষ্যদের মধ্যে খুব কাছের কিছু মানুষকে আমি দেখি, যারা কিন্তু দেখে গেলেন অথচ কিন্তু লাইক দিলেন না, আমি কিন্তু সেটাও পর্যালোচনা করি। আমি আনন্দ পাই এতে, যে ঠিক আছে দেখাটা দেখে গেল, মানে তার প্রয়োজনটা সে মিটে গেল এটা নেবার জন্য বা পাওয়ার জন্য, কিন্তু লাইক দিতে সে ভুলে গেল। খুব ভালো লাগে তখন যখন আমি এটা ভাবতে থাকি, ঠিক আছে তো লাইক না দিলে অন্তত ডিসলাইক দেবেন, তাতে আমি মনে করবো যে কেউ একজন এটাকে ফলো করলো। আচ্ছা, এবার আসি কাজের কথা। বন্ধুরা দেখছেন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ, বহুল পরীক্ষিত, বহু চর্চিত। আমি অ্যাকচুয়ালি খুব দুর্দান্ত ফলপ্রদ তন্ত্রমন্ত্র এখন আর আপলোড দিতে চাই না, ইচ্ছে হয় না। তবুও মাঝে মধ্যে আপনাদের কামনা বাসনা, আপনাদের চাহিদার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপে কিছু SMS আসে এমন বা রিকোয়েস্ট আসে, সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে 50টা SMS আসলে 50 জনের মধ্যে কে কতটা বেশি পরিমাণে কোনটার উপরে ফোকাস করছে, আমি সেটার উপরে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো মনে করুন বা ধরুন, আজকের এই যে ভিডিওটা আপলোড দিচ্ছি, এটা কিন্তু অনেক অনেক বেশি করে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসার পরে এটা দিতে বাধ্য হচ্ছি। তো এবার চলে আসি কাজের কথা। কিভাবে এই মন্ত্রটি আপনারা কাজে লাগাবেন? এটা সম্পূর্ণ একটা ইসলামিক আয়াত, ইসলামিক সূরা কেরাতের উপরে কিন্তু এই তন্ত্রমন্ত্র। তবে একটা কথা আপনাদের বলে রাখি, আমি তান্ত্রিক, অ্যাকচুয়ালি তান্ত্রিকের কিন্তু কোনো জাত হয় না। তো ইসলামিক আর হিন্দু শাস্ত্র মতে এটা কিন্তু বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো কিছু কিছু মন্ত্র এমন আছে যা অসম্ভব পাওয়ারফুল। তো এই মন্ত্রটা এত বেশি পাওয়ারফুল আপনারা কল্পনা করতে পারবেন না। যদি কেউ এটাকে কাজে লাগান তাহলে তিনি নিজেই ফিল করতে পারবেন যে আমি যে কথাটা বলেছিলাম সেটা বাস্তবে কতটা তার সত্যতা। তাই আপনাদের বলছি, আপনারা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, দুর্দান্ত ফল পাবেন এটা।
কারণ আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে এই ধরনের কোনো কিছু নিয়ে, আমি একযোগে আমার কাছে আরও এই ধরনের বহু তন্ত্রমন্ত্র আছে, তার মধ্যে এটাই আমি যখন যখন যেভাবে কিন্তু অ্যাপ্লাই করেছি, সাথে সাথে ইলেকট্রিসিটিতে সুইচ অন করলে যেমন পাখা বা লাইট জ্বলে ঠিক তেমনই কাজ করেছে। তো স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে কাজে লাগাবেন। চলে আসি সেই সমস্ত কথায়। আপনারা দেখছেন আমি মন্ত্র 1 মন্ত্র 2 এইভাবে কিন্তু ওখানে লিখে দিয়েছি। আপনারা দেখবেন এবারে মন্ত্র 1টি কীভাবে কাজে লাগাবেন। মন্ত্র 1টি যে কোনো শুক্রবার দেখে এটাকে আপনি অ্যাপ্লাই করতে হবে এবং জুমার নামাজের পরে, জুমার নামাজ সেরে এসে একটা সাদা কড়ির পাত্র নিতে হবে, যার জন্য অ্যাপ্লাই করবেন। সাদা কড়ির পাত্রের উপরে গোলাপ জল এবং কেশর মিশ্রিত যে কালারটা, দেখুন আমার এইখানে লেখা আছে সফল তন্ত্রমন্ত্র, যে বাংলাটা লেখা আছে ঠিক এই কালারটাই বেরোবে দুটোর মিশ্রণে। ঠিক এই কালারটা দিয়ে যে কোনো কলম দিয়ে আপনি এই যে আয়াতটা আছে এটাই সাদা কড়ির পাত্রে কিন্তু লিখবেন। লেখার পরে ওটাকে একটু শুকাতে দেবেন। তারপরে ওই পাত্রের উপরে কোনো খাবার দাবার দিন ওই আপনার ছেলে মেয়েকে, যে স্কুল পালায়, পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করে না, বাড়িতে মারধর খাচ্ছে, বকা খাচ্ছে, ওকে খেতে দেবেন। ওই খাবারের সঙ্গে ওই লেখাটাও কিন্তু মিশে যাবে, খেতে দেবেন। যদি ওইভাবে সে খেতে না চায় তাহলে এটাকে কি করবেন, ওই কড়ির পাত্রে যেভাবে লিখবেন, লিখে ওটাকে শুকিয়ে ওর উপরে অল্প একটু জল দেবেন। জল দিয়ে হালকা তখন নাড়াবেন, ধুয়ে 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 লেখাটা মুছে যাবে যখন, ওই জলটা ওই ছেলে মেয়েকে খেতে দেবেন। অসম্ভব কাজ করবে, দুর্দান্ত কাজ করবে, আমি কথা দিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, এটা গেল। এটা আপনারা কি করবেন, পরপর 7 দিন এইভাবে ওই বাচ্চাটাকে খাওয়াবেন, ছেলে বা মেয়েকে। আর মন্ত্র 2 যেটা আমি লিখেছি এখানে দেখবেন, মন্ত্র 2টা এখানে এইটা ঠিক একটা সাদা কাগজে ওই গোলাপ জল এবং কেশর মিশ্রিত রং সাদা কাগজে এই মন্ত্র 2টা আপনারা লিখবেন। আমি আর মন্ত্রটা পড়ে শোনালাম না, যেহেতু বাংলায় পরিষ্কার করে লেখা আছে, আপনারা নিশ্চয়ই পড়তে পারবেন। অযথা পড়ে শোনানোর জন্য একটু ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। আপনাদের তো এমনিতে অনেকেরই স্কিপ করে করে দেখা অভ্যাস আছে, তো তাই বলছি। তো এই মন্ত্র 2টা আপনারা সাদা কাগজে গোলাপ জল এবং কেশর মিশ্রিত রং দিয়ে লিখবেন। লিখে তার নিচে কিন্তু বাচ্চার নাম অবশ্যই লিখবেন, কিন্তু সে ছেলে হোক আর মেয়ে হোক, অবশ্যই এখানে বাবা মায়ের নামের দরকার হবে না। লিখে একটা তামার মাদুলিতে এই কাগজটা সরু রোল করে তামার মাদুলিতে ভরবেন, গালা দিয়ে পুরো মুখটা এঁটে দেবেন, কারণ বাচ্চাদের কাছে মোম টেকে না। গালা দিয়ে মুখটা এঁটে দেবেন, দিয়ে ওটা যে কোনো কালো কার বা কালো ডোরে এই কবচটা শুক্রবারে বাচ্চাকে স্নান বা গোসল যেটা বলা হয়, গোসল করিয়ে ওর গলায় পরিয়ে দেবেন। যতদিন পর্যন্ত পড়াশোনা করবে ততদিন ওর কাছে ওটা রেখে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন অসম্ভব ফলাফল পাবেন, দুর্দান্ত রেজাল্ট করবে। যে স্কুল পালাতো বা অল সাবজেক্ট হয়তো ফেলই করতো, টিউশন দিয়ে কোনো লাভ হচ্ছে না, উইদাউট টিউশনে তার পড়াশোনার আগ্রহটা কত বাড়ে আপনারা দেখবেন, এবং দুর্দান্ত পারফরমেন্স করবে। আই ক্যান চ্যালেঞ্জ টু ইচ অ্যান্ড এভরিবডি। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তবে একটা সতর্কতা আপনারা জানিয়ে রেখে দিই, এই যে কবচটা করে দেবেন, বাচ্চার গলা পরাবেন, মনে রাখবেন ছুঁচু বাড়ি, মৌতো বাড়ি হওয়া মরা, শ্মশান আর কবরস্থান, এগুলোর থেকে কিন্তু সাবধান। এবং জোয়ার ভাঁটা চলে এমন কোনো জায়গা, তার উপর দিয়ে যদি পারাপার করে তাহলে কিন্তু এটার কার্যক্ষমতা সম্পূর্ণ শেষ। তারপরে আবার আপনি নতুন করে বানাতে পারেন, সেটা কিন্তু সেকেন্ড টাইমস, কিন্তু থার্ড টাইমস এটার কাজ করবে না। থার্ড টাইমস যদি এমন কিছু দেখেন তাহলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, সরাসরি কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। বাকি ব্যবস্থাটা আমি আপনাদের বলে দেব। তো আজকের বন্ধুরা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর সফল তন্ত্রমন্ত্র চ্যানেলকে অনেক অনেক বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে অন্তত একটু ভালোবাসা, উৎসাহ, প্রেরণা যোগাবেন। সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। পরে দেখা হবে অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার, খোদা হাফেজ।